আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিআমিনশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসন ভূমি জরিপ শিখি কাগজ বজি ফেসবুক পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা এই ক্লাসে দেখব বর্গক্ষেত্র। আমরা চতুর্ভুজ দেখতেছিলাম, চতুর্ভুজের যে সিরিজ, এখানে এটা 3 নাম্বার ক্লাস। আমরা আয়তক্ষেত্র দেখেছি, সামান্তরিক দেখেছি, এখন দেখব বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের পরিচয়টা একটু দেখি। যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। একটু খেয়াল করবেন যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান। এখানে 4টা বাহু আছে, 4টা বাহু পরস্পর সমান, 105 105 105 105, 4টা সমান। অসমান্তরাল, সমান্তরাল মানে একই সমান দূরত্ব বজায় রেখে চলা। হ্যাঁ, দুটোটা 4টাই কিন্তু এই দুইটা এদিকে যাইতে পারে, এদিকে আসতে পারে, এই দুইটা এদিকে যাইতে পারে, এদিকে আসতে পারে, মানে একই সমান দূরত্ব বজায় রেখে চলতে পারে। এবং প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ কি এখানে সমকোণ। তাহলে এটা হলো বর্গক্ষেত্র। এরকম যদি আপনি জমি পান, যে জমিটা এরকম যে 4টা বাহু সমান, একটু এদিক সেদিক নয়, তাহলে কিভাবে পরিমাপ করবেন? এই এখানে একটা সূত্র আছে। এই সূত্রটা হলো বাহু স্কয়ার। সূত্র কি? বর্গক্ষেত্র পরিমাপ করার সূত্র হলো বাহু স্কয়ার। আমি এখানে একটু বাংলায় লিখে দিলাম, বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে বাহুকে বাহু দ্বারা গুণ। ধরেন আমি এখানে 105 পাইলাম, তো আমি যে কোনো একটা বাহুকে নিয়ে ওইটার দ্বারাতে আমি গুণ দিব। যেমন 105কে আমি 105 দ্বারা গুণ দিলাম, মানে বাহুকে বাহু দ্বারা গুণ দিলাম, কত হলো? 11,025 বর্গ ফুট। এটা কিন্তু বর্গ ফুট হলো। এখন বর্গ ফুট হওয়ার পরে আমাদের কাজ কি? এই বর্গ ফুটকে 435.6 দ্বারা ভাগ দিলে কিন্তু শতাংশটা বের হয়। 25.31% জমি এটার মধ্যে আছে। এখন এরকম জমি যেখানে হবে, ওইটাকে আরো নিশ্চয়তা দেওয়ার জন্য আপনি চাইলে এটাকে কি করতে পারেন? একটা ত্রিভুজ আকৃতি আপনি করে নিতে পারেন। ত্রিভুজ করে যদি আপনি পরিমাপ করেন, আরো আপনি নিশ্চিত হইতে পারবেন। এই যে আমি এটাকে কি করলাম? একটা ত্রিভুজ বানিয়ে নিলাম, 2টা ত্রিভুজ। আমি এটাকে 3টা বাহু আমি মাপবো, কত হয়? এটা ধরেন 105 105। এখন আমার শুধু এটা মাপতে হবে। এটা বের করার পরে আমি এটাকে মাপতে পারবো, এটাকে মাপতে পারবো। দুটোটাকে মাপার পরে আপনি যোগ করেন, দেখবেন ওইটাই হবে। এরকম পরিমাপেই হবে, পরিমাণ হবে জমির। তো বর্গক্ষেত্রটা খুবই সহজ। এরকম জমি যদি হয়, তাহলে আপনি অবশ্যই সুন্দর করে পরিমাপ করতে পারবেন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। যারাই দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন, যেন আরো অনেক মানুষ এটা থেকে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।